আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি আসছেন? কেউ আসছেন? সবাই কেমন আছেন? এটা কমেন্ট করে জানান। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এটা বলেন সবাই। কোনো সমস্যা আছে? আমার কথা কি শুনতেছেন? আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিনা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন না? সবার কি অবস্থা? পড়ালেখা কি করতেছেন আপনারা? সবাই কই গেল? আর তো লোক আসলে হবে। সবাই কই বলেন তো? ক্লাস কি খুব খারাপ হচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। ক্লাস কি খুব খারাপ হচ্ছে? উপস্থিতি নাই কেন? ইসের আমার শব্দ কি শোনা যাচ্ছে? মানে কোনো ইসের ফ্যানের শব্দ কি ডিস্টার্ব হচ্ছে কিনা বলেন তো? আচ্ছা, বুঝতে পারছি। সাউন্ড হয় ফ্যানের। এখন কি অবস্থা বলেন তো? এখন সাউন্ড ঠিক আছে? ফ্যান চলতেছিল, ফ্যানের শব্দ হচ্ছিল। রজিব খান, একে করিম, সোরাব মোস্তফা, হৃদয়, এখন কি সাউন্ড কি এখনো ক্লিয়ার না? এখন অনেকটাই ক্লিয়ার, তার মানে 100% ক্লিয়ার না? না, ধন্যবাদ। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসের অঙ্কগুলো কি করছিলেন আপনারা? গত ক্লাসের অঙ্কগুলো কি করছিলেন বলেন তো?
ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন, গসাগু আর লসাগু। গসাগুর ইংলিশ তো মনে হয় জানেন। গসাগুর হচ্ছে LCM, অর্থাৎ লিস্ট কমন ফ্যাক্টর। আর লসাগু হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, LCM। সরি, লসাগু হচ্ছে লোয়েস্ট LCM, অর্থাৎ লোয়েস্ট কমন মাল্টিপল। আর গসাগু হচ্ছে হাইস্ট HCM, অর্থাৎ HCM মানে হচ্ছে হাইজেস্ট কমন ফ্যাক্টর। সোজা কথা, সহজ সরল বাংলা আর কি। দাঁড়ান, আমি আমাদের সহজ সরল ভাষায় বোঝাই। আগে দেখি আপনারা আবার কি হইল। কই গেল? এই মোবাইলটা না থাকাতে বহুবিধ সমস্যার মধ্যে পড়ছি। একটু অপেক্ষা করেন, দাঁড়ান, আমার একটু ক্লাস ডাউনলোড দেওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, সিস্টেম আছে। ক্লাস ডাউনলোড আমি আপনাদের ইসের লিঙ্ক দিয়ে দেবো নি। হ্যাঁ, ক্লাস ডাউনলোডের জন্য আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওই যে ইসের গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড দিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমি এবার অঙ্কে যাই। দেখেন, লসাগু কথার মূল কথা হচ্ছে কি, আমি অঙ্ক বোঝালে বুঝবেন। লোয়েস্ট কমন মাল্টিপল, আমরা গসাগু থেকে শুরু করব। গসাগুর মানে হচ্ছে মানে ক্ষুদ্রতম একক, অর্থাৎ দুই বা ততোধিক রাশির মধ্যে। দেখেন, গসাগুর কি বলছিলাম যে GCF, অর্থাৎ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখন দেখেন, আমরা যে কাজটা করব, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন বিষয়টা। একটা উদাহরণ দিলে বুঝবেন
মানে দুটো রাশি আমি আপনাদের লিখি আগে বুঝেন। দেখেন 4x কিউব y5 একটা রাশি লিখলাম, 6x স্কোয়ার y3 একটা রাশি লিখলাম, 8x y স্কোয়ার z এরকম একটা রাশি লিখলাম। গসাগুর মূল কথা হচ্ছে, এটা খেয়াল করেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা? গসাগুর মূল কথা হচ্ছে সবার মধ্যে যেটা কমন সেটা আগে নেব, এবং এই অঙ্কগুলো দেখেন সবার মধ্যে কমন কি আছে এবং সবচেয়ে লোয়েস্টটা, মানে সবার মধ্যে কমন বলতে দেখেন এইখানে এক্স এর সহগ হচ্ছে 1, এইখানে আছে 2টা, এইখানে আছে 3টা। এখন এই 3 জনের মধ্যে যদি আমরা দেখি সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এক্স, তাহলে এখান থেকে পাইলাম এক্স, এখান থেকে নিলাম এক্স, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব y5, 3টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ওয়াই স্কোয়ার, তাহলে নিলাম ওয়াই স্কোয়ার। এখন দেখেন এখানে কি জেড আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, নাই, তার মানে কিছু নাই মানে 1, অর্থাৎ এর গসাগু কি দাঁড়ালো এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার। এই কথাটা কি বুঝতে পারলেন কিনা দেখেন তো? আচ্ছা 7 আসবেন ছিল আপনার, আমি ওইটা করে দেবো নি স্যার। পেজের নাম্বার বলেন। পেজ নাম্বার হচ্ছে যে আমি গসাগু অঙ্ক মানে শুরু করি নেই, গসাগুর আলোচনা করতেছি। পেজ নাম্বার হচ্ছে 552। আমি গসাগুর আলোচনা করতেছি। গসাগু নিয়ে তখন গসাগুর জন্য 2টা ক্লাস, লসাগুর জন্য 2টা ক্লাস। গসাগুর ক্লাসটা হচ্ছে কি করব, ওই একটা ক্লাসে গসাগু শেষ হয়ে যাবে বীজগণিতে, আবার যখন পাটিগণিতে যাবো তখন গসাগুর জন্য আর একটা ক্লাস হবে। তো 2টা ক্লাস রাখছি, 2টা 4টে ক্লাস, ইনশাল্লাহ একটা ক্লাসেই মানে এই বীজগণিতের জন্য আর একটা রাখবো আর কি। হ্যাঁ, এক এক করি। আপনার ডাউনলোড দেওয়ার ব্যবস্থা আছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো নি, ওই থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, মানে হোয়াটসঅ্যাপে তো মেসেঞ্জারে বললেন, ওইখানে আপনাদের ইসের কী যেন বলে, ওই গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া নি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। এবার দেখেন একটা ছোট অঙ্ক আপনাদের দেখাই, কত ছোট ছোট অঙ্কগুলো আসছে। মানে প্রথম অঙ্কটাতে শুরু করি, 6a স্কোয়ার বিসি আর 4a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। বলছে যে এর সহগের গসাগু নিচের কোনটি? খেয়াল করেন অঙ্কটা বুঝেন। বলছে যে এর সহগের গসাগু, সহগের গসাগু। এখন দেখেন তো সহগের গসাগু কোনটা, সহগ কোনটা? সহগ এটা রাশি, এগুলো রাশি। এর সহগ হচ্ছে 6, এর সহগ হচ্ছে 4, তাহলে 6 একে ভাঙলে আমরা কি পাই 3 গুণ 2, আর 4কে ভাঙলে আমরা কি পাই 2 গুণ 2। এখন দেখেন কমন আছে কোনটা, শুধু 2 কমন আছে, তার মানে 6 এর 4 এর গসাগু হচ্ছে 2। এটা হচ্ছে যে যদি বলে সহগের গসাগু, যদি সহগ না বলতো যে এত এর গসাগু, রাশির দ্বয়ের গসাগু, তাহলে কি লিখতাম 6 আর এটা তো পেয়ে গেলাম, গেল। এখন রয়েছে কি a স্কোয়ার বিসি, এটাকে আমরা কি লিখতে পারি a গুণ b গুণ c। এখানে আছে কি a কিউব b স্কোয়ার c স্কোয়ার, এখানে লিখতে পারি কি a গুণ a, b গুণ c গুণ c। জাস্ট বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, আপনারা তো সহজে বুঝবেন। তাহলে দেখেন এই যে একটা a কমন পাওয়া গেছে, এই যে আরেকটা a কমন পাওয়া গেছে, b কমন পাওয়া গেছে, আর একটা c কমন পাওয়া গেছে। তাহলে এই কমন থেকে যেটা পাইলাম এটা হচ্ছে a, এখান থেকে যেটা পাইলাম এটাও a, এখান থেকে পাইলাম b, এখান থেকে পাইলাম c। তাহলে a স্কোয়ার bc, এর সাথে তো গুণ করি a স্কোয়ার bc। বুঝলেন কিনা? আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখি। ওহো, গতকাল সুমাইয়া লিজা, গতকাল মিনিট টাইম বাদ ছিল না। আচ্ছা দাঁড়ান, করে দেবানি আজকে, এটা চলতে থাক, আমি করে দেবানি। মিল টার্ম আমার খেয়াল নাই যে এটা আমার বাদ রাখছি। আচ্ছা দেখ, মিল টার্ম এর মধ্যে নিয়ে আসতেছি, দাঁড়ান সিস্টেমে বোঝাবানি। ডালিয়া মাহমুদ, আমার নেট খুব প্রবলেম। আনিকা আবার একটু বলেন, আবার বলি। দেখেন 6কে ক্ষুদ্রতম ইউনিটে ভাগ করছি, এটা তো বুঝতেন কিনা জানি না। এখন দেখেন a স্কোয়ার, তার মানে a
গুণ এ গুণ বি গুণ সি, এই তো আছে। আর এখানে কি আছে এ কিউব, এ কিউব মানে কি লেখা যায় এ গুণ এ, বি গুণ বি স্কোয়ার মানে কি বি গুণ বি আর গুণ সি। তো এবার দেখেন এই যে দুইটার মধ্যে এইখানে এই দুইটা কমন আছে, তাহলে একটা এ পাইলাম। আবার এইখানে একটা কমন আছে, এইখানে আর একটা এ পাইলাম। এইখানে দেখেন বি কমন আছে, তাহলে এখান থেকে বি নিলাম। এইখানে দেখেন সি কমন আছে, তাহলে এখান থেকে সি নিলাম। তাহলে এ গুণ বি গুণ সি সমান সমান এ স্কোয়ার বি সি। বুঝলেন কিনা বলেন তো? আনিকে একটা রাখি, বুঝতে পারছেন? সময় নিয়ে যাবে, মিল টাইম করাবানি। দাঁড়ান, আমার তো খেয়াল নাই, আমি ভাবছি যে মিল টাইম বুঝি করাইছি, আমি মিল টাইম করাবানি। এবং তো কি বুঝতে পারলেন এই লসাগু গসাগু মিল টাইম যদি আমরা করি এর মধ্যে নিয়ে আসতে পারবানি। মিল টাইমের অঙ্কগুলো এই লসাগু গসাগু করার সময় লাগবে, উৎপাদকের অঙ্কগুলো লাগবে এখানে, এটা করাবানি। হ্যাঁ, শাহিন ব্যাপারী, বুঝছি স্যার। এবার দেখেন যদি আর একটা অঙ্ক বলি, আমি যদি বলি 4 সহজ অঙ্ক নিয়ে আলোচনা করে যাচ্ছে আর কি। 4x কিউব y5 একটা রাশি, তারপরে বলল 6x স্কোয়ার y স্কোয়ার z কিউব, এখানে বলল 8x y z স্কোয়ার। এখন দেখেন তো মানে সরাসরি অঙ্কগুলো করবো তো। যদি আমি প্রথম রাশির কথা বলি তাহলে 4, তো যদি এই অঙ্কটা যদি আসে, যদি বলে যে এই রাশি তিনটার সহগের গসাগু নির্ণয় করেন, এই রাশি তিনটার সহগের গসাগু কত, তাহলে 4 6 8। 4 এর মধ্যে দেখেন 2 গুণ 2, এটার মধ্যে লেখা যায় 3 গুণ 2, এটার মধ্যে দেখা যায় 2 গুণ 2। তাহলে দেখেন এর মধ্যে কমন কোথায় আছে, একটা 2 শুধু কমন আছে, তার মানে এর লসাগু হচ্ছে গসাগু হচ্ছে 2। এবার সহজ করে বুঝি যে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তার মানে সবচেয়ে নিচের কোনটা দেখেন তো। যদি আমি মানে ব্যাখ্যা করার জন্য এইভাবে করতেছি, এক্স কিউব y5 সমান সমান এখান থেকে দেখেন এক্স কিউব y5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব আর এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, ওইভাবে গুনে গুনে লিখতে পারেন। কিন্তু সহজে দেখতেছি কি, দেখবো যে সবচেয়ে ছোটো কোনটা আছে। সবচেয়ে ছোটো আছে এক্সের সহগের ক্ষেত্রে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে 3টা আছে, আমি 2টা নিলাম, তার মানে এর মধ্যে কমন নেওয়া যায়, নিলাম। এখন দেখেন এখানে 5টা, এইখানে 2টা, এইখানে আছে 1টা, তার মানে এই ওয়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে কমন সবচেয়ে ছোটো কোনটা, ওয়াই, তাহলে এখানে ওয়াই নিলাম। আর জেডের ক্ষেত্রে এখানে কোনো জেড নাই, তার মানে জেড নিব না, না থাকলে 1 থাকলে এক্স স্কোয়ার ওয়াই। বুঝলেন কি না বলেন তো? আয়েশা সিদ্দিকা ভাগশেষ যে উৎপাদক আছে, আচ্ছা ওইটা বোঝাবানি, আমি এটা বোঝাবানি, দাঁড়ান আজকে তো আমি ওইটাই আসতেছি সামনে। এ পর্যন্ত কি বুঝছেন যেটুকু বুঝাইলাম? একটু কমেন্ট করেন, কমেন্ট না করলে তো কঠিন, বুঝবো কেমনি? বুঝছেন কিনা? বুঝলে অন্তত কমেন্ট, হ্যাঁ বুঝছি, কোথায় বললাম? উৎপাদক, এরপরে মিডিল টার্ম, এগুলো দেখান। আমি আজকে কিছু শিখাচ্ছি, এর মধ্যেই পাবেন। যেমন বইয়ের তো 1 2 3 4, 1 2 3 4 5, এগুলো আপনার হোমওয়ার্ক। আমি 4টা দেখি। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্ক বলছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই মাইনাস 2y। বলছে এত এর গসাগু নির্ণয় করতে বলছে, গসাগু। দেখেন 3টা রাশি, 3টা রাশির ক্ষেত্রে প্রথম রাশি এটা কি, এটার কি বড় করে করি, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। দেখেন তো এর মধ্যে কি কমন আছে। সবসময় দেখবেন যে একই রাশির সবচেয়ে ছোটো কোনটা আছে,
তাহলে এক্স কিউব আছে এখানে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ইজ কমন। তাহলে এখানে থাকলো কি এক্স মাইনাস টু। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লেখা যায় কেন? আর আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা সমান কি লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু। আর তৃতীয় রাশি এটা কি? তৃতীয় রাশি এখানে লিখি, তৃতীয় রাশি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই। এখানে দেখেন কি কমন আছে, ওয়াই কমন আছে, তাহলে নিলাম কি এক্স মাইনাস টু। এবার দেখেন তো প্রথম রাশির মধ্যে এক্স মাইনাস টু আছে, দ্বিতীয় রাশির মধ্যে এক্স মাইনাস টু আছে, তৃতীয় রাশির মধ্যে এক্স মাইনাস টু আছে। আর কোনো কিছু কমন আছে? এখানে এক্স নাই, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে কিন্তু এক্স নাই। তার মানে তিনটা রাশির মধ্যে কমন পাওয়া যাচ্ছে কি নির্ণয় গ সা গু সমান সমান এক্স মাইনাস টু। বুঝলেন কিনা বলেন তো একটু? পড়ালেখার আগ্রহ কি সব শেষ হয়ে গেছে নাকি? আপনারা কি কোঠা নিয়ে খুব ভয়তে আছেন নাকি? কোঠা তারপর অন্যান্য বিষয় নিয়ে খুব টেনশন আছেন? হ্যাঁ বুঝছি, গুড। তাহলে আমি সামনে যাই। তাহলে 5 নম্বর অঙ্কটা আপনারা করবেন। এই যে 6 নম্বর অঙ্ক আমি করে দিচ্ছি, 6 মিডল টার্মের কথা বলছিলেন, মিডল টার্ম চলে আসছে। হ্যাঁ 6 নম্বর অঙ্ক, 6 4x স্কোয়ার মাইনাস 16 এবং 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু গসাগু। দেখেন প্রথম রাশি ফোর এক্স স্কোয়ার মাইনাস 16। দেখেন তো এর মধ্যে কিছু কমন যায় কিনা? এর মধ্যে 4 কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 16 সরি 4। তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেখা যায় কিনা দেখেন তো? যদি লেখা যায় তাহলে এটা সংখ্যা আবার কি লেখা যায় 4 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে দ্বিতীয় রাশির কি কাহিনী? এই যে এখানে মিডল টার্মের কাহিনী আসতেছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24। আমি ওঠানো ঠিক লিখছি, ওটাইছি ঠিক। হ্যাঁ এখন দেখেন এর মধ্যে 6 কমন, 6 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 4 4 24x প্লাস 4। অবশ্যই এটা মিডল টার্মের দরকার নাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে কি দাঁড়াচ্ছে 6 ইন্টু দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 2 দুইটা আছে, এটা মানে কি লেখা যায় 6 ইন্টু 6কে আবার কি লেখা যায় দেখেন তো? 6কে এটা লেখা যায় না 3 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 2, এটা কি দেখা যায় আমার মনে করে? দেখা যায় ওই লাইনটা কি দেখা যায়?
আমি দেখি, দাঁড়ান, আপনারা তো কথা বলবেন না। মুহিব খান, একটু দেখা যাবে না? আসা যায়, একটু দেখা না গেলে আমি উপরে লিখি। তাহলে কি দাঁড়াইলো দেখেন তো, 6 ইন্টু এটা হলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ x প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে 6 সমান কি লেখা যায়? 3 ইন্টু 2 ইন্টু মানে উৎপাদক বিশ্লেষণ করলাম, সবচেয়ে ছোটটাই ভাগ করলাম। তাহলে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। আর এই 4 কে কি লেখা যায়? 4 কে এখানে লেখা যায় না 2 গুণ 2। তো এবার দেখেন তো দুইটা রাশির মধ্যে কমন কি আছে? কমন আছে 2, এই যে 2। আর কি আছে? এক্স প্লাস 2, এক্স প্লাস 2। তাহলে নির্ণয় গসাগু, গসাগু সমান 2 ইন্টু এক্স প্লাস 2। বুঝছেন কিনা দেখেন তো? হ্যাঁ, আয়শা সিদ্দিকা, গুড। 2 ইন্টু এক্স প্লাস 2। আমরা একটা ইন্টারেক্টিভ ক্লাস দিতে চাই, যে সবাই আপনারা রেসপন্স করবেন। যারা বুঝবেন না তারা অবশ্যই বলবেন যে বুঝি নেই, আর যারা বুঝছেন তারা অবশ্যই বলবেন যে বুঝতে পারছি, যাতে আমরা সামনে আগানো আমাদের সহজ হয়। আর 220 জন 22 জন স্টুডেন্ট না 232 জন স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আপনারা ক্লাস করেন 22 জন। তাহলে কি টাকা পয়সার প্রতি কোনো মায়া মমতা নাই নাকি আপনার? আচ্ছা, অনেকে হয়তো রেকর্ড ক্লাস করবে, এটাও ঠিক। তাহলে 7 নম্বর হোমওয়ার্ক। 7 বই তো সবার কাছে আছে, 7, 8 বই না থাকলো এমনিই তো আছে, 9, 10। 10 নম্বর অঙ্কটা আমি করে দেবো। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে a কিউব মাইনাস 3a, না a স্কোয়ার মাইনাস 3a, এরপরে a কিউব মাইনাস 9a, এরপরে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 3a। বলছে যে এই রাশির গসাগু নির্ণয় করতে গেছে। এটা পারবেন না আপনারা? বলেন তো, দেখে তো বোঝা যাচ্ছে। প্রথম রাশি একটু সহজে করে দিই। প্রথম রাশি a স্কোয়ার মাইনাস 3a, তাহলে a ইজ কমন, a মাইনাস 3। দ্বিতীয় রাশি a কিউব মাইনাস 9a, a কমন নিলে a স্কোয়ার মাইনাস 9, তাহলে a কমন নিলে a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটা সঙ্গে কি লেখা যায়? a ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দিছি। আর তৃতীয় রাশির ক্ষেত্রে কি বলতে? তৃতীয় রাশি a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 3a। এটা খেয়াল করেন, এখানে কি a কমন নেওয়া যায়, তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3, এই যে মিডল টার্ম পাইছি। এরকম করে মিডল টার্ম করাই, দাঁড়ান। কোনো সমস্যা নাকি বলেন তো? আনিকা আক্তার রাখি 552 to 553, কি বলতেছেন এটা? আয়শা সিদ্দিকা পারবে? মিলটাম পারবেন না এটা? তিন হাজার না?
1 মিনিট অপেক্ষা করেন আপনারা। একটু দেখে যাচ্ছে এখানে 1500 লিখে এই পাশে 1500 লিখতে হবে। কি এখানে 1500 লাগবে। কয়টা দিলে না? 11 আচ্ছা আর এখানে এটা মানে কি কত মাসের? মে মাসের? মে মাসের। বাংলা মাসটা ধরা হয়নি, মে মাসটা ধরা হয়েছে। স্যার আমরা সাবিটে দিলে একটু বোনাস ক্লাস পাইতে দিতে চাইছিল পরে স্যার কি হয়েছে? মানে সাবিটে দিলে কিছু বকশিস হয় তাই পরে। ও আচ্ছা, দেওয়া যাবে না। কে আছেন না চলে গেছেন? ও গুড, অঙ্কটা অনেকে করে ফেলছেন আলহামদুলিল্লাহ। তাহলে কি আর করা লাগবে? তাও এটা মিডিল টার্মটা একটু দেখাই। এ স্কোয়ার দেখেন 3কে 3 অক্ষে 3 করলেই মানে এমনভাবে মিডিল টার্মটা করতে হয় যেন এইটা ভাঙলেই মানে এটা আর কি সহজ হিসাবে আমি বড়টা মিডিল টার্ম যখন পাই তখন বোঝাবো। 3a - a + 3 তাহলে a ইন্টু a - 3 - 1 a - 3 তাহলে a ইন্টু a - 3 a - 1। তো সবার মাঝে শুধু a - 3 কমন আছে, তা 3 গসা করছে a - 3। টুনটুনি পাখি কি না কি বোঝেন নাই নাকি? না করতে পারেন নাই? টুনটুনি পাখি তাহলে দেখেন এই নিয়মের অঙ্কগুলো আপনারা করবেন। লসাগু গসাগু সহজ আছে, কঠিন কোনো অঙ্ক তেমন দেখি নাই, তারপরেও দেখি। 10 11 দেখেন 11, তারপরে 12 13 14 15 16 দেখেন 16 নম্বর অঙ্কটা আমি করি। 16তে বলছে a + b একটা রাশি, a² - b² একটা রাশি, a³ - b³ আর একটা রাশি। এই 3টে রাশির লসাগু 3টে রাশির গসাগু বের করতে বলছে। তো 3টে রাশির গসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখেন প্রথম রাশি, আর যাদের কাছে বই আছে তারা দেখে বলেন, কিংবা যারা PDF দেখছেন তারা দেখে বলেন যে এই 11 12 13 14 15 16 এই কটা অঙ্কের মধ্যে কোনোটাই আপনাদের সমস্যা আছে কিনা, নাকি আমি অঙ্কগুলো পুরোটা লিখে লিখে আপনার দেখাবো কোনটা বলেন তো? আচ্ছা ক্লাস দেখলেই ভালো আলহামদুলিল্লাহ। এটা কে বলছেন? সোহান। a + b ক্লাস দেখা হইলেই খুশি। দ্বিতীয় রাশি a² - b², এটা কি a - b ইন্টু a + b, কত সোজা। তৃতীয় রাশি a³ - b³, a³ - b³ সূত্র কার মনে আছে? a - b ইন্টু a² + ab + b²। এবার দেখেন এইখানে a + b আছে, এইখানে a + b ছিল কিন্তু এইখানে নাই, তার মানে কোনো কমন নাই। কি কমন আছে? সবার সাথে একটা 1 কমন আছে, সবার সাথে একটা 1 গুণ অবস্থায় আছে। অতএব নির্ণয় গসাগু = 1। এটুকু কি বুঝলেন কিনা বলেন তো? তানজিনা গুড। টুনটুনি পাখি a + b না, a + b তো পরেরটাই কমন নাই,
13 করতে বলতেছেন কে? হিজবুল্লাহ 13 নম্বর করতে বলছেন। দাঁড়ান দেখি 13 নম্বর কি আছে। ও নো, 13 নম্বর অঙ্কই তো প্রথমে করাইছি। দাঁড়ান দেখাচ্ছি 13 নম্বর কি সোজা অঙ্ক। তেরো নম্বর অঙ্কের প্রথম রাশি হচ্ছে 5x³ y, দ্বিতীয় রাশি হচ্ছে 10x² y, তৃতীয় রাশি হচ্ছে 20x⁴ y²। এর লসাগু, আমি তো লসাগু শুরু করিনি, লসাগু তো সামনে করাবো। লসাগু দেয় এই অঙ্কটা লসাগু করাবানি, কিন্তু এটা যদি গসাগু, বইতে আছে লসাগু, কিন্তু আমরা যদি গসাগু বাইর করতে চাই তাহলে কি করবো বলেন? দেখেন সবচেয়ে অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ছোট এই 10 সমান লেখা যায়। এখানে যদি আমি লিখি 5 গুণ 2 x² y, এখানে 5 গুণ x³ y, এখানে 5 গুণ 2 গুণ 2 x⁴ y²। এবার দেখেন 5 5 5 কমন, তাহলে 5 পেয়ে গেলাম। এখানে x³ এখানে x², এখানে x⁴, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে x², তাহলে x² কমন। এখানে y, এখানে y, এখানে y², তাহলে y কমন। তাহলে লসাগু হচ্ছে 5x² y। হিজবুল্লাহ বুঝতে পারলেন নাকি? এরপরের অঙ্কগুলো আপনারা তো কত করছি, এই যে বড় একটা অঙ্ক 17। নম্বর অঙ্ক বলছে x² - 11x + 30 একটা রাশি, x³ - 4x² - 2x - 15, এই দুইটা রাশির গসাগু নির্ণয় করতে বলছে। একটু মনোযোগ দিতে হবে। মোহাম্মদ হিজবুল্লাহ প্রথম থেকে ক্লাস, ও আচ্ছা বুঝতে পারছি। আয়শা সিদ্দিকা বই না, আমি যে PDF দিছি আয়শা সিদ্দিকা, ওইখান থেকে দেখতে পারেন নাই? আচ্ছা লিখেই করলাম। প্রথম রাশি, এই দুইটা অঙ্ক দেওয়া উৎপাদকের অনেক কিছু শিখতে পারবেন। প্রথম রাশি x² - 11x + 30। দেখেন এই যে মিডিল টার্ম, মিডিল টার্ম মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য একটা পদ্ধতি। পদ্ধতিটা কি? ধরেন অনেক সময় আমরা ব্যালেন্স করতাম। কিভাবে ব্যালেন্স করতাম মনে করেন? এই অঙ্কটা আমরা এমনি করতাম যে -6x - 5x + 30। মানে আমি যদি, আপনি যদি অঙ্কে খুব স্ট্রং হইতেন তখন আপনি কি করতেন? যে এইভাবে ব্যালেন্স করতেন। কারণ ব্যালেন্স করলে কি হইতো আমি আগে বুঝাই। এই যে দেখেন আমি এটা কমন পেয়ে গেলাম, x - 6 x - 6 কমন পেয়ে গেলাম। এখন এই যে 6x আর 5x এটা কিভাবে লিখবো? আমি যদি এমনি ব্যালেন্স করে লিখতে পারতাম, ওই যেমন আমরা সূত্র অ্যাপ্লাই করি যে উৎপাদক বিশ্লেষণ করার সময় যে x⁴ + x² y² + y⁴, তখন আমরা কি করি? x² তার স্কোয়ার + 2 × x² × y² + y² তার স্কোয়ার। এই যে এখানে দুইটা বেশি লিখে ফেলছি, একটা কম করলাম। এই যে ব্যালেন্স করা, একইভাবে এখানে আমি এই ব্যালেন্সটা করছি। কিন্তু এই ব্যালেন্সটা তো আমরা সরাসরি, এই ব্যালেন্সটা আমরা সরাসরি বুঝতে পারবো না। যেই কারণে আমরা করি কি, এই যে মিডিল টার্ম পদ্ধতিতে যাই। সেই মিডিল টার্মটা কি? যে 30কে ভাঙলে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 গুণ 6, অথবা তাহলে আমরা দেখতেছি আরোভাবে দেখেন, তাহলে 5-এর সাথে 6 যোগ করলে 11 হয়। তাহলে এই 30কে আমরা এমনভাবে ভাঙবো, 15 × 30, 3 × 5 = 15। দেখেন কতভাবে ভাঙা যায়। যদি এখানে 11 না থেকে, এখানে 11 না থেকে যদি 13 থাকতো, 5 × 2 = 10, 13 থাকতো, তাহলে কি করতাম? তাহলে এর সাথে এটা গুণ করতাম, 5 × 2 = 10 + 13। যদি 13 না থেকে 12 থাকতো, তাহলে কি করতাম? 15 - 2, ও সরি 15 - হ্যাঁ এভাবে হয়।
তো এখানে 11 থাকতে পারে, 13 থাকতে পারে, আর কি থাকতে পারে? হ্যাঁ, এটুকুই হইতে পারে। আবার অনেক সময় 1 থাকতে পারে, 1 এখানে 1 থাকতে পারতো 1, তখন আমি কি লিখতাম 6 - 5। আমার কথা কি বুঝতেছেন? আপনারা কি আছেন? অনেকক্ষণ তো আপনাদের দেখলাম না। আপনারা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? তো তাই এটাকে আমরা মিডিল টার্ম বলে আর কি। এখন এই মিডিল টার্মটা আমরা কি করলাম আবার বলি, তাহলে এক্স স্কোয়ার 5 × 6 = 30, 6x - 5x + 30। তাহলে এক্স কমন নিলাম, x - 6, আর এখানে 5 কমন নিলাম, x - 6। তাহলে x - 6 × x - 5। আর এই অঙ্কটা দেখেন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির জন্য আমার বেশি জায়গা লাগবে, আমি উপরে লিখবো আর কি। তাহলে একটু মুছে ফেলবো। আপনারা যদি একটু বুঝে থাকেন, প্রথম রাশি একটু বুঝে থাকেন, তাহলে আমি একটু মুছে ফেলবো। আর প্রথম রাশির আউটপুটটা আমি এখানে লিখে রাখলাম। প্রথম রাশি কি আসছিল? প্রথম রাশি আসছিল x - 6 × x - 5। তাহলে আমি একটু মুছে ফেলবো আর কি। এখন আমরা দ্বিতীয় রাশি আর উপরে লিখি দ্বিতীয় রাশি x³ - 4x² - 2x - 15। এবার দেখেন এই অঙ্কটা একটু ভিন্ন স্টাইলে করতে হবে আর কি। এর জন্য আপনাদের একটু উচ্চতর চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে এই অঙ্কটার জন্য আপনারা একটু ভিন্ন স্টাইলে চিন্তা করতে হবে। উৎপাদক বিশ্লেষণ অঙ্কটা যে করাইছিলাম ওই অঙ্কটা একটু ভিন্ন স্টাইলে যায়। দেখেন মানে আপাতত লসাগু গসাগু কথা ভুলে যান, এটা একটু জটিল হবে। ফাংশন অফ x = x³ - 4x² - 2x - 15 আমি ধরলাম আর কি। এখন দেখেন এর মান কত ধরবো? এক্সের মান যদি আমি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, এবং বিভিন্নভাবে ধরে টেস্ট করা যায়। আমি 5 ধরি, 5 ধরলে কী হবে একটু দেখেন। 5³ - 4 × 5² - 2 × 5 - 15। আমরা দেখেন হতাশ হইন না। যদি না বুঝতে পারেন প্রয়োজন এটা পরে করাবো, আর একটু ম্যাসিউড হইলে, আর একটু বড় হইলে। কিন্তু এখনই হতাশ হয়ে সব ছেড়ে দিয়েন না। তাহলে 125 110 - 15। তাহলে 125 - 125 এটা যোগ করলে 125 হয়, = 0। অর্থাৎ এক্সের মান x = যদি 5 ধরি তাহলে এই সমীকরণের মান 0 হয়। অর্থাৎ আপনি কি বুঝতেছেন? শারমিন ইসলাম, সেতুয়ারা, টুনটুনি পাখি। তো দেখেন কি বলছি, এক্সের মান যদি আমি এই সমীকরণে 5 বসাই তাহলে এই সমীকরণের মান 0 হইতেছে। তার মানে x - 5, x = যদি 5 বসায়, খেয়াল করেন x = 5 বসাইয়া যদি ওই ফাংশনের মান লাস্টে 0 আসে তাহলে আমরা বলতে পারি x - 5 x = 5, ওইটা কি লেখা যায়? x - 5 = 0। তাহলে আমরা বলতে পারি যে x - 5 f of x এর একটি উৎপাদক। আমরা এই কথাটা বলতে পারি। তাহলে এটুকু কি বুঝছেন? আমি সামনে আগাবো। তানজিনা, সেলিম রেজার, সৌরভ, স্যার 5 ধরলাম কেন? 5 ধরার কারণ হইতেছে কি, মানে আমি একটু সহজ করার জন্য 5 ধরছি। এইখানে ধরেন আমি 1 ধরতাম, যদি আমি এখানে 1 ধরতাম তাহলে কি দাঁড়াইতো? 1 ধরলে দাঁড়াইতো হচ্ছে যেরকম 1³ - 4 × 1³ - 2 × 1 - 15। তখন 1 - 4, 4কে কিউব করলে তো -2 - 15। তাই দেখেন কত হইল যে
1 তার মানে কি 15 17 21 21 থেকে 1 -20 শূন্য হইল না, 2 ধরলেও শূন্য হইতো না, 3 ধরলেও শূন্য হইতো না, 4 ধরলেও শূন্য হইতো না, 5 ধরার কারণে শূন্য হয়েছে, এই জন্য x সমান 5 ধরছে। এটা আর কি আমি এটা সহজ করার জন্য আমি ধারণা করে বলতে পারছি, কিন্তু সাধারণত এগুলো শেখার জন্য করতে হয় কি 1 ধরে টেস্ট করতে হয়, 2 ধরে টেস্ট করতে হয়, 3 ধরে টেস্ট করতে হয়, এভাবে আগাইতে হয়। তাহলে আমি কি পাইছি যে x - 5 এই সমীকরণের একটা উৎপাদক। তাহলে x - 5 আগে এখানে লিখলাম, বানাইতে হবে x3, তাহলে আমি এখানে x² যদি গুণ করি, x² যদি গুণ করি তাহলে x3 হইল -5x², x - 5 একটু খেয়াল করেন এখানে আছে 4টা x² আর এখানে -5টা x²। যদি আমি এখানে প্লাস x দিয়ে দিই তাহলে কি হবে দেখেন, প্লাস x² এটা গুণ করলে -5x। আবার দেখেন এখানে আছে -2x, কিন্তু আমার এখানে হয়ে গেছে -5x। তাহলে যদি আমি এখানে +3 দিই তাহলে এখানে কি লিখবো, +3x - 15। দেখেন মানে এত কিছু করলাম এই লাইনটা বানানোর জন্য, এই লাইনটা আমরা সরাসরি বানাইতে পারতাম না, এই সক্ষমতা আমাদের নাই, যেই কারণে আমরা কি করলাম এত নাটক করে এই লাইনটা বানাইলাম। তাহলে এই লাইন যদি বানানো হয়ে যায় তাহলে এই লাইন বানানো সহজ, যেখান থেকে x² কমন নিছি, মনে করেন এখন এই লাইন নাই, তাহলে কি হইতো, তাহলে আমরা দেখতাম কি যে এইটুকুর মধ্যে x² কমন, তাহলে x - 5, এইখানে x কমন তাহলে x - 5, এইখানে 3 কমন তাহলে x - 5, তাহলে এখন সবার মধ্যে x - 5 কমন, তাহলে নিলাম x - 5, এখানে রইল x² প্লাস x প্লাস 3, একে আর ভাঙা যায় না, অতএব এখানে ছিল x - 5, এখানে ছিল x - 5, অতএব নির্ণয় লসাগু x - 5। স্যার এটুকু বুঝতেই কষ্ট হয়, কখন শোনেন এটা তো এমসিকিউ তো দেখতে হয় কি ওই উত্তর দেখে মিলান লাগে, মানে মনে করেন অপশনে কি ছিল, অপশনে দেখেন x - 5 আছে, তখন করতে হয় কি x - 5 অর্থাৎ x = 0 ধরে x = 5 ওই সমীকরণে সবার মধ্যে বসাই দিতে হয়, যেইটাই 0 আসবে ওইটাই ধরতে হয়। আর রিটেনের সময় সাধারণত বিভিন্ন কিছু দিয়ে টেস্ট করতে হয়, এটা তো এরকম 2-1টা অঙ্ক এরকম আসে, খুব কঠিন, বেশি আসে না, কিন্তু প্র্যাকটিস করার সময় একটু বেশি করে করতে হয় যাতে অঙ্কগুলো আপনি ধরতে পারেন। শাহেদ স্যার বুঝবো কেমনে কত ধরতে হবে? সোহান স্যার এটা কি ফাংশন না ধরে কি শুধু উৎপাদকের নিয়মে করা যায়? না, এটাও ফাংশন না ধরে উৎপাদক নিয়মে করা যায়। এটা উৎপাদক নিয়মে কেমনে করবো, আমি উত্তর দেখবো, উত্তরে দেখতেছি যে অথবা প্রথম রাশি থেকে দেখে নিব যে x - 5 অথবা উত্তরে দেখবো যে কি কি আছে, তো যদি থাকে তাহলে যদি দাঁড়ান x - 6 উত্তরে কি আছে আমি দেখে নিই, দাঁড়ান উত্তরে আছে x - 5 একটা আছে, x - 6 একটা আছে, তাহলে একবার 5 ধরে চেক করবো, একবার 6 ধরে চেক করবো। চেক করার পরে প্রথমে 5 ধরে চেক করার পর দেখলাম যে এখানে সংখ্যা 0 এসে গেছে, তার মানে x - 5 হচ্ছে উৎপাদক। তাহলে এমসিকিউ তো এই গেল যে x - 5 এর উৎপাদক। অঙ্কটা করার জন্য কি করব, তখন এই লাইনটা না ধরে সরাসরি এই লাইনটা আগে একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে অঙ্কটা, এই লাইন এক লাইন গ্যাপ দেওয়া x - 5কে আগে ধরলাম। এখন বানাইতে হবে x3, আমার আছে এই জায়গায় x, তাহলে এখানে একটা x² দিলে এইখানে x3 হয় -5x², এরপরে x - 5, এখন এই জায়গা আছে 4টা x², কিন্তু আমার হয়ে গেছে 5টা, তাহলে একটা কমাইতে হবে, তাহলে এখানে একটা x দিলাম, দিলে কি হবে প্লাস x² - 5x x - 5। এখন দেখেন তাহলে এখানে মিলছে, কিন্তু এখানে আবার কি এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে এখানে যদি আমি 3 যোগ করে দিই তাহলে -2 হয়ে যাবে, তাহলে এখানে +3 দিয়ে গুণ করলে 3x - 15, তাহলে এই যে 15, এই যে 15 এটুক মানে হচ্ছে যে এটুক
এটুক মানে হচ্ছে এটুক, আর এটুক মানে তো এটুক আছেই। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারছি বলেন তো? এসকে করিম স্যার সেকেন্ড লাইনটা আবার একটু বুঝান, সেকেন্ড লাইন। ওকে, সবই বুঝতে পারলাম না? এক্স কিউব মাইনাস, আমার বেরেন কি এত কম হয়ে গেল, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তো আমরা জানি যে x মাইনাস 5 এর একটা উৎপাদক, তাহলে এখানে বা আছে x, বানাইতে হবে এক্স কিউব, তাহলে আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার। এখন আবার এক্স মাইনাস 5, তাহলে এখন এই জায়গা আছে 4টা, এখানে আছে মাইনাস 5টা, তাহলে এখানে যদি আমি একটা যোগ করে দিই, এখানে যদি আমি একটা এক্স স্কোয়ার যোগ করে দিই, তাহলে এটার সাথে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার বানানোর জন্য এখানে একটা এক্স দিয়ে গুণ করলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, আবার এক্স দিয়ে মাইনাস 5 দিয়ে গুণ করলে মাইনাস 5x, তাহলে এক্স মাইনাস 5। এখন দেখেন এখানে হয়ে গেছে আমার মাইনাস 5টা, কিন্তু এখানে আছে মাইনাস 3টা, তাহলে আমি এখানে 3x যোগ করি, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে 3x যোগ করার জন্য এইখানে একটা 3 গুণ করতে হবে, আর 3 দিয়ে এটা ধরবে মাইনাস 15। বুঝতে পারলেন কিনা? আচ্ছা, সামনে আরও বড় ফাংশন যখন আসে এগুলো তো এটা অ্যাডভান্স লেভেলে, তখন বুঝাবানি। মহিব খান জি, আপনি ঠিকই বলছেন, এমন একটা সংখ্যায় ধরতে হয় যাতে ওই ফাংশনের মান 0 হয়। আপনারা কি আসেন না চলে গেছেন? আমি তো দেখতে পারতেছি না। এখন তাহলে 17, এই যে 18 নম্বর একটা অঙ্ক, এই অঙ্কটা দেখেন উৎপাদকের সুন্দর একটা অঙ্ক। এই 18 নম্বর অঙ্কটা আপনাদের করে দেব। প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তৃতীয় রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আছেন আপনারা? আছেন? অঙ্ক শিখার জন্যে খেয়াল করেন, অঙ্ক শিখার জন্য লাগবে হচ্ছে ধৈর্য। আর আপনি ধৈর্যটা কেন ধরবেন? কারণ আপনার একটা চাকরি লাগবে। যেহেতু আপনার একটা চাকরি লাগবে সেহেতু আপনাকে ধৈর্য ধরতেই হবে। মানে যেহেতু আপনার একটা চাকরি লাগবে সেহেতু গণিতের বাধা আপনার দূর করতে হবে, গণিত আপনাকে বুঝতেই হবে। কারণ গণিতকে বাদ দিয়ে চাকরি পাওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব। কারণ কি? আপনাদের আমি কেমনে বোঝাবো যে একটা রেলওয়ের পরীক্ষায়, একটা রেলওয়ের লাইনম্যানের পরীক্ষায় স্নাতকোত্তর মাস্টার্স পাস স্টুডেন্ট পাসকারী স্টুডেন্টরা পরীক্ষা সবাই স্নাতকোত্তর ডিগ্রি, আর সবাই মাস্টার্স পাস। তো এই মাস্টার্স পাসের মধ্যে কি সায়েন্সের স্টুডেন্ট নাই যারা ম্যাথ খুব ভালো পারে? তাই ম্যাথ যদি তারা ভালো পারে তাহলে অন্যান্য সাবজেক্ট তারা ভালো পারবে। এখন আপনি বলেন যে এই ম্যাথকে অ্যাভয়েড করে আপনি কি ম্যাথকে বাইপাস করে আপনি কীভাবে সফলতার মুখ দেখতে চান? আর যেহেতু ম্যাথকে বাইপাস করে সফলতার কোনো পথ এই মুহূর্তে নাই, কারণ কম্পিটিশনের যুগে সবাই তার সর্বচেষ্টা করতেছে, অর্থাৎ যার যেটা দুর্বলতা তার জন্য সে পরিশ্রম করতেছে। যার ম্যাথ এবং ইংরেজি দুর্বলতা নাই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল তার কাছে কোনো বিষয় না, সে 6 মাস 3 মাস 1 বছর পড়লে সমাধান হয়ে যাবে। কিন্তু ম্যাথ আর ইংরেজি দুর্বলতা যারা আছে তারা অবশ্যই ধারাবাহিক প্রস্তুতি নিতে হবে। অতএব এই জন্য অবশ্যই আপনার ধৈর্য ধারণ করে নিয়মিত পড়ালেখা করতে হবে। এইটা যদি আপনি করতে না পারেন তাহলে সত্যি কথাই 6-7 বছর লেগে থাকার পরেও ফলাফল শূন্য আসবে, খালি হাতে ফিরবেন, কষ্ট লাগবে, কান্নাকাটি করবেন, হতাশ লাগবে, এইসব। অতএব পরিশ্রমী হন, নিয়মিত অঙ্ক করেন, অঙ্কে দুর্বলতা দূর করার চেষ্টা করেন,
ইনশাল্লাহ দেখবেন অন্যান্য বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণ মানে আয়ত্ত আনা সহজ হয়ে গেছে, তখন সহজেই বিজয়ের পথে হাঁটতে পারবেন ইনশাল্লাহ। আয়শা সিদ্দিকা, রোমানা মুস্তারিম, জি স্যার বুঝছি। দেখেন এম করা করি, তাহলে প্রথম অংশ প্রথম রাশিটা সোজা আছে, আপনারা অনেকে জানেন। আমি আমার তৃতীয় রাশি নিয়ে আমার টার্গেট, যেহেতু ওইখানে আপনারা অনেকে নাও বুঝতে পারেন। এটা সংখ্যা লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা লেখা যায়, কেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই কিউব, এটা সংখ্যা লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইন্টু ওই যে কিউবের সূত্র, ঘনের সূত্র, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। তৃতীয় রাশিটা কি, একটু যদি বুঝে থাকেন তাহলে আমি তৃতীয় রাশি উপরে তো লিখবো আর কি, মুছে ফেলবো। একটু যদি বুঝে থাকেন, একটু না বোঝার কিছু নাই, দুইটা সূত্র অ্যাপ্লাই করছি। তৃতীয় রাশি আমি এখানে করি, তৃতীয় রাশি সমান এটা, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। আমি এখানে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমার এখানে লাগবে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। দেখেন 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমার এখানে তো 2 নাই, আছে একটা, তাহলে একটা আমি বেশি লিখে ফেলছি। সেটা কি করলাম, বিয়োগ করে দেবো, যে ভাই ভুল হয়েছে, সরি, আমি তোমাকে মনে করছিলাম আমার বন্ধু, কিন্তু সে আমার বন্ধু না। যেহেতু বন্ধু না, কিন্তু জড়াই ধরছি বন্ধু মনে করে, তাই তাকে সরি বললাম। ঠিক তাই, যে বন্ধু না, কিন্তু বন্ধু মনে করে অপারেশন করে দিছি, পরে দেখলাম যে না, সে বন্ধু না, তাই সরি বলছি। এবার দেখেন এক্স স্কোয়ার, এখানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটার কি লেখা যায়, এক্স ওয়াই হোল স্কোয়ার লেখা যায় কিনা, যেহেতু লেখা যায় সেহেতু এখন দেখেন এটা হলো এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে দেখেন তিনটা রাশি, এটা একটু সুন্দর করে লিখলে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে লেখা যায়। এখন দেখেন দ্বিতীয় রাশিতে ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিতে ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন দেখেন কোনোটার মধ্যে কমন আছে, কেউ কোনো কমন নাই, কোথাও নাই। যেহেতু কমন নাই, তাহলে উত্তর কত, 1। বুঝছেন নাকি অঙ্কটা বলেন তো? সবাই তো আগে উত্তর বের করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। এই তো বোঝা যাচ্ছে অঙ্ক শিখতেছেন। এখন কল দেওয়ার সময় না, হে কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তাহলে 18 করলাম, 18। উনিশ আপনারা করবেন। 19 নম্বর অঙ্কটা লিখে দেই, এ স্কোয়ার মাইনাস 3a, এটা কমা এ স্কোয়ার মাইনাস 9 কমা এ স্কোয়ার মাইনাস 4a, এ স্কোয়ার মাইনাস 4a কোনে গেল, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3, এটা আপনারা করবেন। ঠিক আছে। 20 নম্বর অঙ্কটাও লিখি, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স ওয়াই মাইনাস 2y,
সব করার গসাগু 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 21 নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 1 x4 মাইনাস 1 x4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স মাইনাস 1 এত এর গসাগু। 21 নম্বর অঙ্কটা এখানে বুদ্ধি খাটাবেন তাহলে হয়ে যাবে। আর এখানে কি করবেন, এখানে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করবেন, আর এটাতে সিস্টেম করলেই মিলে যাবে আশা করি। 22 নম্বর অঙ্কটা কী বলছে? 22 নম্বর অঙ্কটা আমি করে দেবো। এই বন্ধু তো বুঝছেন না, আছেন আপনারা? বাইশটা অঙ্কটা করে দেবো, এগুলো আপনারা করবেন। বাইশটা অঙ্কটা একটু ব্যতিক্রমী অঙ্ক তো এই জন্যে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এবং এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর গসাগু 12 হলে x এর মান কত? প্রথমে হচ্ছে এই দুইটা রাশির লসাগু গসাগু বাইর করতে হবে। প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে তো বুঝতেছেনই তো কী করতে হবে, 3 দুগুণী 6, এক্স স্কোয়ার 3x 2x প্লাস 6, এক্স কমন নিলে এক্স প্লাস 3 আর এখানে 2 কমন নিলে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 সবার মধ্যে কমন যায়, থাকি এখান থেকে এক্স এখানে থেকে 2। দ্বিতীয় রাশি এখানেই করি, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার 2 একে 2 মানে 3, 2x প্লাস এক্স প্লাস 2, এক্স কমন নিলে এক্স প্লাস 2, 1 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। এবার বলেন দুজনের মধ্যে গসাগু কে? দুই রাশির মধ্যে কমন কে? এক্স প্লাস 2। অতএব নির্ণয় গসাগু কত? এক্স প্লাস 2। অঙ্কটা কি বলছিল যে গসাগু যদি 12 হয় তাহলে এক্স এর মান কত? তার মানে শর্ত মতে কি, শর্ত মতে গসাগু হচ্ছে এইটা, আর ওরা বলছে গসাগুর মান যদি 12 হয় তাহলে শর্ত মতে এক্স প্লাস 2 ইকুয়াল টু 12, তাহলে এক্স সমান সমান 12 মাইনাস 2, অতএব এক্স সমান সমান 10। আমি কি বোঝাইতে পারলাম ব্যাপারটা? ওহ তানজিনা গুড, আগে মান বের করে বলছে সাবিনা ইয়াসমিন শিলা, ও মাশাআল্লাহ সবাই তো অঙ্ক শিখে যাচ্ছেন, এত ভালো লাগতেছে, আমার তো খুশি লাগে ঘেরে। একে করিম, বুসি, সেতুয়ারা, সোহান, সাবিনা ইয়াসমিন, যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারলে তো আমার খুব ভালো লাগে। এখন লসাগুতে যাবো, বুঝতে পারছেন? আপত্তি আছে নাকি? লসাগু শেখাবো আজকে। দেখেন লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতকই তো না? আমি গুণিতক আর গুণনীয়ক বারবার ভুল করি, খেয়াল করেন। এই অঙ্কটাই যদি আমরা বলতো যে এই অঙ্কের গসাগু লসাগু বের করেন,
তাহলে আমরা কি করতাম বলেন তো, লসাগু। আচ্ছা লসাগুর মানে কি সবাই লেখেন তো একবার, লসাগুর ফুল মিনিং কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর ওইটা হচ্ছে গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই দুইটা জিনিস আমি কনফিউশন হই, আপনারা কনফিউশন হয়েন না আর কি। তাহলে একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। এখন দেখেন এই অঙ্কের লসাগু কত? লসাগুর কথা হয়েছে যে কমনটা তো আগে নিব, যেটা কমন পাবো ওইটা একবার নিব, আর যেটা কমন পাবো না ওইটাও নিব। অর্থাৎ যে আছে তাকেও নিব, যে নাই তাকেও নিব। কমন নাই সেটা দেখেন, এর মধ্যে কমন আছে কি, x+2 নিয়ে নিলাম, তাহলে দূরে থেকে একটা পেলাম। আর x+3 এখানে আছে, এখানে নাই, নিতে হবে। আর x+1 এখানে নাই, কিন্তু মানে এখানে আছে কিন্তু এখানে নাই, তাও নিতে হবে। অর্থাৎ বাদ যাবে না কোনো শিশু, এই স্লোগান এখানে অ্যাপ্লাই করতে হবে। আমার কথা কি বুঝতে পারলেন? গসাগুটা এখানে কি করলো? হ্যাঁ, গুড। সাবেনা ইয়াসমিন দোয়া চাইছেন, ইনশাল্লাহ দোয়া তো আপনার জন্য করি। আপনারা বুঝতেছি না, কিন্তু এত কম লোক উপস্থিত থাকলে, অবশ্য পরে অনেকে ক্লাস করেন, কিন্তু ক্লাসে থাকলে যত যেভাবে বুঝাইতে পারি। যাই পড়ালেখাটা একটা ধৈর্যশীল প্রক্রিয়ার নাম। সফলতার কোনো শর্টকাট টেকনিক নাই। সফলতার জন্য ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে, এটা হলো মূল কথা। খেয়াল করেন। তাহলে লসাগু আমি আপনাদের একটা ব্যক্তিগত উদাহরণ, মানে ব্যক্তিগত না, মানে ইচ্ছা মতো একটা উদাহরণ দিয়ে আপনাদের লসাগু বুঝাই। এই যে আমি যে 18 নম্বর অঙ্কটা করছিলাম, 18 নম্বর আপনাদের যে 18 নম্বর অঙ্কটা আমি করছিলাম, ওই অঙ্কটাই যদি আমি দেখেন, ওই অঙ্কটা কী ছিল, x² - y², x³ - y³ আর কি ছিল, x4 x² y² + y4। তাহলে আমরা অঙ্কটা তো আপনারা করছেন, খাতায় তো আছে 18 নম্বর অঙ্ক, যেটা 18 নম্বরটা, এটা মানে কি ছিল, x + y * x - y। এটা মানে ছিল x - y * x² + xy + y²। আর এটা মানে ছিল x² + xy + y² আর x² - xy + y²। অঙ্কের মূলনীতি একই, খেয়াল করেন। লসাগু আর গসাগু রাশিগুলোর আপনি তো উৎপাদকে বিশ্লেষণ করবেন একই পদ্ধতিতে, অর্থাৎ উৎপাদক পারলে আপনি এটা পারবেন। কিন্তু লসাগুর ক্ষেত্রে যেটা করে আমরা সাধারণত কমন নেই। গসাগু যখন আমরা বের করছি তখন বলছি এর মাঝে কমন আছে 1, এর মাঝে 1 আর এর মাঝে 1, কেবল 1 ছিল, এই জন্য 1 হয়েছিল উত্তর। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি করবে দেখেন, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখবো যে x + y কারোর মধ্যে আছে কিনা, নাই। তাহলে x + y নিলাম আগে, যেহেতু আমার সবাইকে নিতে হবে, এক কোণা থেকে শুরু করব। এবার এটা গেল। এবার দেখি x - y কোথায় কোথায় আছে, x - y এখানে আছে, x - y এখানে আছে, তাহলে নিলাম x - y। এখন এই দুইটা আমার নেওয়া হয়ে গেছে, এই তিনটা শেষ। দ্বিতীয় রাশিতে এই যে একটা বাদ আছে, তাহলে এটা এখান থেকেও নিব, এখানে এরকম কমন আছে, তাহলে কি দাঁড়াইলো, x² + xy + y²। এখন দেখেন এটাও শেষ, এটাও শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এই যে একটা বাদ আছে, তাহলে এ কেউ নিব, x² - xy + y²। আমাকে বুঝতে পারলেন? এখন এই অঙ্কটা যদি আমার লসাগু চাইতো, তাহলে এর সাথে রিলেশন তৈরি করব এর, আর এর সাথে এর। কারণ কি বলেন তো, কারণ হইল x + y x² - xy + y², আর এখানে আছে x - y x² + xy + y²। তাহলে এখানে দেখেন a + b * a² - ab + b², তাহলে এটা কার সূত্র, x³ + y³ এর সূত্র।
আর এইখানে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার আবার লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। অতএব ওই রাশির গসাগু হচ্ছে এইটা, লসাগু। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? হ্যাঁ, সূত্র বলবে। গুড শাহেদ জান্নাতুল ফেরদৌস তানিম। লসাগু হচ্ছে যে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ। হ্যাঁ, গুড, সূত্র পড়বে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তো শিখে যাচ্ছেন। আমি আপনাদের একটা অঙ্ক দিয়ে আমি একটু পানি খেতে দেবো, আমার প্রচুর পানি পিপাসা পাইছে। একটা আমি বুঝলাম, আমি আপনাদের একটা অঙ্ক দিয়ে যাই, আপনারা সবাই করতে থাকেন। এক্স কিউব মাইনাস 1 একটা রাশি, এক্স কিউব প্লাস 1 একটা রাশি, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই রাশির লসাগুটা আপনারা নির্ণয় করেন। আমি একটু পানি খেয়ে আসি। করে ছবির মোবাইলে ছবি তুলে পাঠাই দিবেন, মানে এই কমেন্টে আপনার ছবি দিবেন, তাতে কি সবাই চলে গেছেন নাকি? দিলাম অঙ্ক করতে আর সবাই চলে গেলেন, বুঝলাম না ব্যাপারটা। তাই তো খোলা আছে। আচ্ছা দেখেন কত সোজা একটা অঙ্ক। এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা বুঝলেন কি না? কারণ হচ্ছে এই 1 মানে হচ্ছে যে 1 কিউব, তাহলে এটা এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1 এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায়? এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার এক্স প্লাস 1। একইভাবে এটা হচ্ছে যে 1 মাইনাস হবে এখানে, তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার
প্লাস 1 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখেন এখানে ছিল একটা এক্স স্কোয়ার, এখানে কিন্তু দুইটা এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দেবো। তাহলে এইখানে যে সূত্র বললো কি, এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, তাহলে লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখন তো কি বুঝতে পারলেন নাকি বলেন তো? আমি গেলাম পানি খাইতে আর আপনারা সবাই চলে গেলেন না, দিলাম অঙ্ক করতে, অঙ্ক না করে গেলেন সবাই আটা দিলেন। মুহিব খান বুঝেন নাই? করছি স্যার। সাবেন ইয়াসমিন শিলা আলহামদুলিল্লাহ। তানজিনা হ্যাঁ উত্তর হইছে। মুহিব খান আপনি কি বুঝেন নাই? মুহিব খান কি বুঝেন নাই? এইখানে এক্স টু দি পাওয়ার 4 কে আমি এক্স স্কোয়ার স্কোয়ার লিখছি আর 1 রে 1 স্কোয়ার লিখছি, তাহলে 2ab এই সূত্রে ফেলাতে চাইছি। ফেলতে গিয়ে কি দেখলাম, যেখানে আছে এক্স স্কোয়ার কিন্তু এখানে গেছে 2x স্কোয়ার, তাহলে দুইটা হয়ে গেছে, একটা বিয়োগ করে ব্যালেন্স করছি। পরে এটুকের মধ্যে সূত্র প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যে এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এটুকু এখানে রয়ে গেছে। এখন এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সেটাই করছি, ঘুরাই লিখছি। এখন লসাগু হইতেছে যে সব কটাই আসবে, এক্স মাইনাস 1 আসবে এখান থেকে, এক্স প্লাস 1 আসবে, এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আসবে, তাহলে এটা এখানে আছে আর এখানে আছে, আর কি আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আসবে, এটা এখানে আছে আর এখানে আছে, তাহলে সমান সমান এক্স কিউব মাইনাস 1, ওই আগের অঙ্কটার মতোই এক্স কিউব প্লাস 1 সমান এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারলাম নাকি? শারমিন ইসলাম ক্লাস করতে করতে ঘুম চলে আসে, অনলাইনে ক্লাস তো এমনই হয়। তাহলে লসাগুর মূল কনসেপ্টটা যদি বুঝেন, গসাগুর সাথে লসাগুর পার্থক্য লাস্টে যায়, কিন্তু অঙ্কের মধ্যে উৎপাদকে বিশ্লেষণ করা, সবচেয়ে ছোটো আকারে বের করা, ক্ষুদ্র করা, এটা তো গসাগুর জন্য যেমন লাগে গসাগুর জন্যও লাগে। তাহলে এই নিয়মে আমাদের যে লসাগুতে বইতে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো কি আপনারা করতে পারবেন নাকি বলেন? যদি পারেন তাহলে কালকে সরল সমীকরণ শুরু করব। আমি যে অঙ্কগুলো ইসে দিছি কি জানো বলে, ওই পিডিএফ করে দিছি, ওই সবকটা অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন। আর আমি আজকে আর দু একটা অঙ্ক দেখি করে দেওয়া যায় কিনা। যাদের কাছে বই আছে তারা একটু বলতে পারেন যে কোন বইটা কোন অঙ্কটা করলে আপনারা খুশি হন আমার উপরে। বই আছে কার কাছে? আমি খুঁজে আপনাদের একটা অঙ্ক করাই দিই। আচ্ছা 23 নম্বর অঙ্কটা, 23 সহজ একটা অঙ্ক, 23টা বেশি সহজ হয়ে যায়। 23 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর কি এক্স স্কোয়ার এক্স ওয়াই বলছে, এর গসাগু নির্ণয় করতে গেছে। এর গসাগু দেখেন কত সোজা, লসাগু এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই কমন নেই, এর মধ্যে নিলাম এক্স, এখানে এক্স ওয়াই কমন, তাহলে এখানে থাকলো একটা এক্স আর এখানে থাকলো একটা ওয়াই। আর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই।
এখন দেখেন লসাগু কীভাবে নির্ণয় করবো, লসাগু কীভাবে নির্ণয় করবো? প্রথমে নেব কমন, এক্স কমন আছে এখানে, এইখানেও নিয়ে নিলাম এক্স। এরপর দেখলাম এক্স প্লাস ওয়াই কমন আছে, এক্স প্লাস ওয়াই কমন আছে, নিলাম এক্স প্লাস ওয়াই। এখন দেখেন বাদ আছে শুধু ওয়াই, কমন নেওয়ার পরে যা বাদ থাকবে তাও নিতে হবে, অর্থাৎ কাউকে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ এখানে নিলাম ওয়াই। তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। বুঝতে পারলেন কিনা বলেন তো? ও মাশাল্লাহ, এই তো এরকম তো গতির দিয়ে অঙ্ক করে ফেলতে হবে। তানজিনা, আয়েশা সিদ্দিকা, সোহান, পিডিএফে আমি সবগুলোই দিছি। পিডিএফে আমি 557 পেজ পর্যন্ত দিছি, সব কটা অঙ্ক আপনারা করে ফেলবেন। এখন দেখেন এমন একটা অঙ্ক আছে কিনা বইতে যে আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে আমি সেই অঙ্কটাই করবো। আমি 31 নম্বর অঙ্কটা করে দিই না, 31টা আমি নিলাম 5 নম্বর অঙ্কটা করবো। দাঁড়ান, আচ্ছা 31 করি আগে। হ্যাঁ 31 করি, দাঁড়ান। एक्स स्क्वायर माइनस 4 एक्स स्क्वायर प्लस 4x प्लस एक्स क्यूब माइनस 8। এইটার মনে করেন ওরা চাইছে লসাগু। আচ্ছা আমরা লসাগু বের করি, লসাগু। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4, এই পাশেই লিখি, এটা লেখা যায় এক্স, এখানে লিখলে তো আবার আপনাদের সাইকোলজিক্যালি প্রবলেম। কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 4 এমনি লেখা যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা গেল। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x, সবার আগে এক্স কমন নিলে কি থাকে? এক্স প্লাস 4। এবার দেখেন তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস 8, সংখ্যা কি লেখা যায়? এক্স কিউব মাইনাস 2 কিউব, 2 কিউব মানে 8 না? এবার বলেন তো সূত্রটা কি, কার মনে আছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি লেখা যায়? এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এখন দেখেন লসাগু, তাহলে গসাগু কি হবে? লসাগু, তাহলে নির্ণয় গসাগু, সরি লসাগু কি দেখি? এক্স মাইনাস 2 এখানে আছে, এক্স মাইনাস 2 এখানে আছে, আর কোথাও নাই, নিলাম এক্স মাইনাস 2। এক্স প্লাস 2 এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই, তাও নিলাম এক্স প্লাস 2। এবার দ্বিতীয় রাশিতে আসি, এক্স আছে আর কোথাও নাই, নিলাম এক্স। এক্স প্লাস 4 আছে, কোথাও নাই, তাও নিলাম এক্স প্লাস 4। এরপরে এখানে আসি, এখানে এসে দেখতেছি কি? এখানে এসে দেখলাম কি? এটা কি আর ভাঙা যায় না? এসে দেখলাম কি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটাও আছে, তা সবটুকু নিয়ে এলাম, অর্থাৎ নির্ণয় লসাগু হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? এটা গুণ আকারে লিখলেও লিখতে পারেন, আবার এইভাবে রাখতে পারেন। এখন কোনটা করবেন আপনাদের ব্যাপার। আপনারা কি আছেন না চলে গেছেন? তাহলে কি আজকে কি আর করাবো? ফুল বই আর একটা অঙ্ক করাই দেন।
আমি কি করাবো আরও নাকি রাখি দেবো আজকের মতো? অনেকে তো ক্লান্ত হয়ে গেছেন দেখতেছি। তাহলে এই বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন। কেউ কিছু বলেন, যদি কেউ করতে চান করাবো, 11 জন আছেন, একটা কমেন্ট করেন ততক্ষণ। আচ্ছা দিদি সূত্রে ফেলানো যেত, আমি তো আর ফেলাইলাম না, সম্ভবত যাইতো আর কি, টেস্ট করেন। সূত্র ফেলা যেত আর কি। তাহলে দেখেন সূত্র ফেলাই কার সাথে কারে, এটুকুর সাথে এর একটা সূত্র পড়ে, অর্থাৎ x³ - 2³ আর হইল কি x + 2 x × x + 4। এর বাইরে আর কি? দ্বিতীয় রাশি কি আমি মিস্টেক করছি? কে যেন বললেন? হ্যাঁ আমি একটা মিস্টেক করছি, এইখানে একটা 4 ছিল, তাই তো বলি অঙ্কে কমছি আর আইলো কেন। এখানে একটা 4 ছিল, এটা 4 ধরে করবেন আর কি আপনারা। এখানে তাহলে আর কি সূত্র পড়বে যে x + 2² তখন অঙ্কের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তখন একটু ভুল করছি, আমার ভুল হয়েছে, x + 2 × x + 2। তাহলে লসাগু কি নির্ণয় করবো? প্রথমে নিব হচ্ছে যে x - 2, এখানে x - 2 আছে, এখানে নাই, তাহলে x - 2। এরপরে x + 2 এখানে আছে, x + 2 এখানে আছে, x + 2। এরপরে এখানে আছে এটা x² + 2x + 4, আর এখানে আছে x + 2 আর একটা। তাহলে এটুকুর সাথে এটুকু সূত্র অ্যাপ্লাই করলে x³ - 2³ একটা পেয়ে গেলাম, আর এটুকুর সাথে এটুকু অ্যাপ্লাই করলে x + 2² তাহলে x³ - 8 আর x + 2² বুঝতে পারলেন কিনা? এবার তানজিনা, সুমাইয়া, লিজা, জি স্যার। কি জি স্যার বলেন? অঙ্ক করাবো আরও নাকি আজকে আমরা ছেড়ে দেবো? 1.5 ঘন্টা পরে মানুষের মস্তিষ্ক নাকি ঠিক মতো কাজ করে না। ঠিক আছে, তাহলে আপনারা যে অঙ্কগুলো করছি, এই লসাগু গসাগু এই পুরো অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত এই বই সব করে অঙ্ক আপনারা ট্রাই করবেন। যেটা পারবেন না সেটা আমরা করে দেবো। আর আমার আশা করি যে আর না পারার মতো কোনো অঙ্ক নাই, আপনারা চেষ্টা করবেন। ফারহান আলিয়া, এতদিন পরে কই থেকে আসলা? আব্দুল আলিম, সবাই ভালো আছেন আপনারা? আব্দুল আজিজ, তাসনিম, মোহাম্মদ শরফুল আলম রনি, সিরাজাম, শিবানী শর্মা, আপনি কি বুঝতেছেন? শিবানী শর্মা, রজিব খান, আফসানা মিমি, একে করিম, সেতুয়ারা। তো সবাই দোয়া করবেন। আর এই বইয়ের যে কটা অঙ্ক আমি দিছি সব কটা অঙ্ক আপনারা ট্রাই করবেন। আগামীকালে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।